খুলনায় ট্রাকের ধাক্কায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত। নাটোরে বাসের চাপায় নিহত ২ জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। খুলনা ডুমুরিয়া ট্রাকের ধাক্কায় ইজি বাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার ২৫শে আগস্ট সকাল ৮:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য জানা গেছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজি বাইককে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ৩ জন নিহত হন এবং গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় ভ্যান চালক সহ ২ জন নিহত হয়েছে। শনিবার রাত ১০টায় নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলায় খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার লালর ইউনিয়নের বড়বারহাটি গ্রামের তারউদ্দিনের ছেলে রাজমিস্ত্রি আক্তার হোসেন বয়স ৪৪ ও একই এলাকায় খায়রুদ্দিনের ছেলে ভ্যান চালক মোজামিয়া বয়স ৪০। পুলিশ জানায়, শনিবার রাতে বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিল। পথের মধ্যে মহাসড়কের খেজুরতলা এলাকায় অপর দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ভ্যান চাপা দেয়। এতে ভ্যান চালক মুজাম্মিয়া ও ভ্যান যাত্রী আক্তার হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে বাড়ই গ্রামের রাজাপুর এলাকায় থেকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে নিহতর পরিবার পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।